আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় মক টেস্ট, প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক। এই তিনটে পার্ট থেকে আমি বাছাইকৃতভাবে প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটি প্রশ্ন আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। আপনার প্রশ্নগুলো দেখুন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনাদের কথা মতোই আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো বলার, তারপরে আপনারা অপশনগুলো দেখুন এবং উত্তরগুলো করার চেষ্টা করুন এবং কে কত পেলেন অবশ্যই আপনারা জানান। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরো ভিডিও পেতে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন। দেখুন, আজকের আলোচনার বিষয় প্রাচীন, মধ্য ও আধুনিক সাহিত্যের ইতিহাস। এখান থেকে বাছাইকৃতভাবে 40টি প্রশ্ন নিয়ে মক টেস্ট আলোচনা করা হবে এবং প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রাচীন, মধ্য, আধুনিক। আপনারা প্রশ্নগুলো দেখুন, আপনাদের অনেকটাই কাজে আসবে। আমি অপশান কিন্তু আর বলে দিচ্ছি না, আমি শুধুমাত্র প্রশ্ন বলবো, আপনারা তার সঙ্গে সঙ্গে উত্তর করার চেষ্টা করবেন। কিছুটা সময় আপনাদের জন্য নেব। চর্যাপদের কত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা পায়? ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, আপনারা দেখতে থাকুন। কত সংখ্যক পদে? উত্তর 17, অর্থাৎ 17 নং পদে কিন্তু এই বুদ্ধ নাটকের কথা রয়েছে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণের ধামালি বলে কে অভিহিত করেছেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশনগুলো আপনারা দেখুন। উত্তর বিমান বিহারী মজুমদার। আপনারা উত্তর করার চেষ্টা করবেন এবং কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান, যে আপনাদের তাহলে বোঝা যাবে যে আপনাদের প্রস্তুতি কতটা পর্যায়ে এসেছে। পরের প্রশ্ন, বিদ্যাপতি বিচার গ্রন্থটির রচয়িতাকে, অর্থাৎ বিদ্যাপতিকে নিয়ে একটি গ্রন্থ, সেই গ্রন্থের রচয়িতাকে কখনো কখনো পরীক্ষা দিতেই পারে। উত্তর করার চেষ্টা করুন। উত্তর সতীশচন্দ্র রায়। পরে আরেকটি প্রশ্ন আমরা দেখে নিই, বধূ তোমার গরবে গরবিনী হাম, এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? অর্থাৎ আমরা এই পদটির সম্পর্কে আমরা পেয়ে যাচ্ছি এটি জ্ঞানদাসের পদ। তাহলে পদটির সম্পর্কে আপনারা জানুন, এটি কার পদ, কিন্তু কোন পর্যায়ের পদ আপনাদের কাছে রাখা হয়েছে? উত্তর নিবেদন পর্যায়ের পদ। আরেকটি প্রশ্ন দেখে নিই, গোবিন্দ দাসের পারিবারিক উপাধি কে ছিল? ভীষণ ইম্পর্টেন্ট, উপাধিগুলো কখনো কখনো পরীক্ষা দেয়, আপনারা করার চেষ্টা করুন। উত্তর সেন। দেখুন পরের প্রশ্ন, কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের অঙ্গিরস বা মূল রস কোনটি? ভীষণ ইম্পর্টেন্ট, অঙ্গিরস বা মূল রস কখনো কিন্তু পরীক্ষা দিতে পারে, আপনারা অপশনগুলো দেখুন, উত্তর করার চেষ্টা করুন। উত্তর করুণ রস। আরেকটি প্রশ্ন দেখুন, মুকুন্দ চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? উত্তরগুলো মানে অপশনগুলো দেখার চেষ্টা করুন অপশনগুলো থেকে। উত্তর হৃদয় মিশ্র ও দৈবকী দেবী। তাহলে পেয়ে গেলাম এটি। পরের প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের কটি কাহিনী আছে, অর্থাৎ বা কটি কাহিনী? উত্তর 2টি। পরে আরেকটি প্রশ্ন, মধ্যযুগের প্রথম নাগরিক কবি কে ছিলেন? উত্তর ভারতচন্দ্র, রায়গুণাকর ভারতচন্দ্র। এবং আপনাদের কাছে একটি প্রশ্ন, রায়গুণাকর ভারতচন্দ্রকে কে মানে ভারতচন্দ্রকে কে রায়গুণাকর উপাধি দিচ্ছে? অবশ্যই এটি কিন্তু আপনারা কমেন্ট করে জানান। পরের প্রশ্ন, বিজয়গুপ্তকে কে প্রাচীন কবি বলে স্বীকার করেছেন? তাহলে প্রাচীন কবি বলেছেন কে? আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কাশিরাম দাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর জানিয়ে দিচ্ছি, 7ম শতকের কবি ছিলেন। পরের আরেকটি প্রশ্ন আপনারা দেখুন, যে বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি কলকাতার শোভাবাজারের তারাপদ তর্কবাগীশের পদ্মালয়ী যন্ত্র কর্তৃক মুদ্রিত হয়ে বলে ডক্টর সুকুমার সেন অনুমান করছে। শ্রী চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটি কোথা থেকে পদ্মালয় যন্ত্র থেকে মুদ্রিত হয়েছে বলে অনুমান করছেন সুকুমার সেন, কিন্তু কবে? প্রশ্ন হচ্ছে কবে। উত্তর করার চেষ্টা করুন। উত্তর 1345 বঙ্গাব্দে আর ইংরেজি 1838। এরপর একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন, দুটো প্রবাদ বাক্য রয়েছে, প্রবাদ প্রবচন রয়েছে। দেখুন, মৃত্যুদ্বারে নারে কেহ দিবারে কপাট, আরেকটি হচ্ছে হীনের পীড়িতি মরণ,
চিহ্ন। এই প্রবচন এগুলি কার, কোন কাব্যের প্রবাদ প্রবচন? তাহলে আপনারা ভাবুন, এই যে দুটো প্রবাদ, একটা হচ্ছে মৃত্যুদ্বারে কেহ দিবারে কপাট, আরেকটা হচ্ছে হীনের প্রীতি মরণ চিহ্ন। এটি, এই যে প্রবাদ প্রবচনটি কার কোন গ্রন্থে? উত্তর করার চেষ্টা করুন। উত্তর দৌলত কাজীর লৌর চন্দ্রানী বা সতী ময়না এই গ্রন্থের। আমার উমা এলো বলে রানী, এলো কে সেথায়, আর কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে। এটি কোন পর্যায়ের পদ? উত্তরগুলো করার চেষ্টা করুন। কমলাকান্তের। উত্তর আগমনী পর্যায়ের পদ। এবং কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের পদের শ্রেষ্ঠ পদকর্তা? আপনারা কমেন্ট করে জানান। পরের প্রশ্ন, ইতিহাসের বিচারে বিজয়গুপ্ত যুগ সন্ধির কবি, মন্তব্যটি কার? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তর করার চেষ্টা করুন। ভূদেব চৌধুরীর। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন অনুবাদ গ্রন্থটি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল? একটু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন অনুবাদ গ্রন্থটি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল? উত্তর বেতাল পঞ্চবিংশতি। আপনাদের কাছে জানিয়ে রাখি যে বেতাল পঞ্চবিংশতির উৎস বা অনুপ্রেরণা যাই বলুন না কেন, প্রকাশকাল, এগুলো কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। পরে আরেকটি প্রশ্ন আমরা দেখে নেব, মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হিসেবে চিহ্নিত? উত্তর বীরাঙ্গনা। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন দেখে নিই, দীনবন্ধু মিত্র তার কোন প্রহসনটি রাসবিহারী বসুকে উৎসর্গ করেন? উত্তর জামাই বারিক। আরেকটি প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী কোন কাব্যগ্রন্থটি উষা বন্দনা দিয়ে শুরু হয়েছে? অর্থাৎ কোন কাব্যগ্রন্থটি উষা বন্দনা দিয়ে শুরু হয়েছে? কি লিখেছে দেখুন, চরণ কমল লেখা, আধো আধো রবি রেখা, সর্বাঙ্গে গোলাপ আভা, সীমান্তে শুকতারা চলে। এই যে উষা বন্দনাটি কোন গ্রন্থে ব্যবহৃত হয়েছে? উত্তর শারদামঙ্গল। শারদামঙ্গল থেকে আপনাদের জানতে হবে যেটা প্রকাশকাল ভীষণ ইম্পর্টেন্ট, স্বর্গ সংখ্যা কত, আর কিছু লাইন মোটামুটি এগুলো হলেই হয়ে যাবে। প্রশ্ন দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন উপন্যাসটির নাম ভবভূতির থেকে গ্রহণ করেছেন? অর্থাৎ ভবভূতির কাছে তিনি ঋণ গ্রহণ করেছেন। উত্তর কপালকুণ্ডলা। এবং এটি কিন্তু তার কাব্যিক উপন্যাস, তবে এর প্রকাশকাল অবশ্যই জানবেন, আপনাদের জানা প্রয়োজন রয়েছে। পরে আরেকটি প্রশ্ন আমরা চলে যাই, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, যেটা প্রকাশকাল 1926, গল্প গ্রন্থের প্রথম গল্প কোনটি? উত্তর ঘাটের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, যেটি 1910 কাব্যগ্রন্থে, মোট গান বা কবিতার সংখ্যা কত? উত্তর 157। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় এর বিখ্যাত সঙ্গীত ধনধান্যে পুষ্প ভরা গানটি তার কোন নাটকে বালকের দ্বারা গীত হয়? অর্থাৎ এই গানটি কিন্তু বালকদের কণ্ঠে গাইছে, এবং বিখ্যাত একটি গান ধনধান্য পুষ্প ভরা কোন নাটকে ব্যবহৃত হয়েছে? উত্তর শাহজাহান। অবশ্যই শাহজাহান নাটকের প্রকাশকাল জানবেন, কারণ বিখ্যাত বিখ্যাত নাটক, রচনা, কাব্য যাই বলুন না কেন, সেইগুলোর সাল তারিখ জানা আমাদের প্রয়োজন রয়েছে। প্রমথ চৌধুরীর বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল কত? উত্তর 1917 আর বঙ্গাব্দে 1324 বঙ্গাব্দ। রাজশেখর বসু কোন গল্প গ্রন্থের জন্য 1958 খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন? ভীষণ ইম্পর্টেন্ট, সাহিত্য অকাদেমি পুরস্কার। উত্তর করার চেষ্টা করুন। উত্তর আনন্দী বাই ইত্যাদি গল্প, এই গল্প সংকলনটির জন্য কিন্তু তিনি পুরস্কৃত লাভ করছেন, বা গল্প গ্রন্থ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? উত্তর করার চেষ্টা করুন। রাধা।
তাহলে দেখুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি, যেটি 1950 সালে নামক মহাকাব্যিক উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কিন্তু পরে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায় এবং সম্পূর্ণ উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। তাহলে প্রশ্নটি হচ্ছে যে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অভ্যুদয় উত্তর। এবং আপনারা চেষ্টা করবেন এই অভ্যুদয় পত্রিকার সম্পাদক কে সেই সময় ছিলেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের মোট উপন্যাসের সংখ্যা কত? 60টি। আর একটি বিখ্যাত প্রশ্ন, মানে আসার সম্ভাবনা রয়েছে, কাজী নজরুল ইসলাম তার কোন কাব্যগ্রন্থটি মেদিনীপুর নিবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন, অর্থাৎ মেদিনীপুর নিবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করছেন? উত্তর ভাঙার গান। পরের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ পরমহংস, রবি পুরাণ, তারপরে দিল্লির স্থাপত্য, তারপরে হরিনাথ দে স্মরণে প্রভৃতি প্রবন্ধগুলি সৈয়দ মুজতবা আলীর কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর চতুরঙ্গ। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোনটি? উত্তর অতসী মামি। আশাপূর্ণা দেবী কোন উপন্যাসে হেমপ্রভা, ভট্টাচার্য মহাশয়, মনীন্দ্র, চিত্রলেখা প্রভৃতি চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়, বা প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর অগ্নিপরীক্ষা। বিষ্ণুদের কোন কাব্যগ্রন্থের কিছু কবিতা বিভিন্ন ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষায় অনুদিত হয়েছে? উত্তর পূর্বলেখ। সমরেশ বসুর বিবর উপন্যাসটি 1965 খ্রিস্টাব্দে কোন পত্রিকার শারদীয় সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বিবর এবং প্রজাপতি যেহেতু তার দুটি বিতর্কিত বা অশ্লীল উপন্যাস বলা যায়, তো সেক্ষেত্রে প্রশ্ন দিলেও দিতে পারে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একসময় কিন্তু এই বিবর উপন্যাসটি পড়ানো হতো যখন আমরা পড়াশোনা করেছি তখন। উত্তর করার চেষ্টা করুন। দেশ পত্রিকা। কোন কবির নেতৃত্বে প্রগতি পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর শক্তি চট্টোপাধ্যায়। তবে এখানে জানিয়ে রাখি, পরে এই পত্রিকাটির নাম পরিবর্তন করে রাখা হয়, নবোদয় রাখা হয়, এবং এই পত্রিকা তিনি স্ফুলিঙ্গ সমাদ্দার ছদ্মনামে লিখতেন। তাহলে দেখে নিন, এটা নবোদয় প্রথমে, পরে নাম রাখা হচ্ছে, আর পরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে লেখক কিন্তু স্ফুলিঙ্গ সমাদ্দার ছদ্মনামে লিখতেন। মধ্যযুগের কোন কবি দুঃখবাদী কবি নামে পরিচিত? উত্তর মুকুন্দ চক্রবর্তী। পরের প্রশ্ন, এমন পীড়িতি কভু নাহি দেখি শুনি কার লেখাপদ? উত্তর চণ্ডীদাস। এবং এটি কিন্তু প্রেম বৈচিত্র্যমূলক পর্যায়ের পদ। সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর করার চেষ্টা করুন। উত্তর কুহু ও কেকা। এটির কিন্তু প্রকাশকাল 1912। দেশাক রাগে রচিত নগর বাহিরে ডম্বি তহুরি কুরিয়া পদটি রচয়িতাকে? উত্তর কাহ্নপাদ, তিনি সর্বাধিক পদ লিখেছেন। সর্বশেষ প্রশ্ন, নারায়ণদেব জাতিতে ছিলেন? অপশানগুলো দেখে নিন। কায়স্থ। মোটামুটি এই ছিল আজকের আলোচনা, এবং আপনাদের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। তো আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।